কথা বলেছিলেন যে সমাজ থেকে লজ্জা হারিয়ে গিয়েছে, দুর্নীতিবাজরা অন্যায়কারীরা আগে লুকিয়ে লুকিয়ে হাঁটতো, আর আজকে দুর্নীতিবাজরা অন্যায়কারীরা রাস্তার মাঝ দিয়ে হাঁটে। ওই নির্লজ্জ বেহারা যখন জনগণের কাছে ভোট চাইতে যায়, তখন আমি আপনাদের একজন হিসেবে আমি বারবার লজ্জা পাই। ঠিক কিনা বলেন? আমাকে কি আরো ব্যাখ্যা করে বলতে হবে? বলার প্রয়োজন আছে? দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাদেরকে। এই সাপলেজাবাসী, আমি সাপলেজাবাসীকে বলে যেতে চাই, কোন প্রার্থীর কেন্দ্র হয়তো দেবীপুর, যদি দেবীপুরে ফার্স্ট হয় উপজেলা চেয়ারম্যান দিয়ে দিব, তার সুযোগ নেই নেই নেই। এই বেহারা আইসা গ্রামে যারা নারী কেলেঙ্কারি করে, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন, সমাজের মানুষ যাদেরকে দূর দূর করে, সেই দুষ্ট চক্রকে এক জায়গায় করে শুধু ছবি তুলে আর দেখায় সাপলে যায় আমাদের ভোট আছে। ওরা কারা? ওদেরকে যারা টাকা দিচ্ছে তারা না চিনতে পারে, কিন্তু আমরা চিনি বলে আমাদের দুঃখ হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে। ওদেরকে আমরা চিনি বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কষ্ট হয়। কেননা সমাজে সব সময় প্রত্যেকটি গ্রামে এক দুজন করে অন্যায়কারী, দুষ্টকারী, সমাজ বিরোধী মানুষ থাকে। সেই সমাজ বিরোধী মানুষ কয়জনকে ঐক্যবদ্ধ করে এক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল গত জাতীয় সংসদ নির্বাচনী, কিন্তু আমরা চেয়েছিলাম নিরাপদ মঠবাড়িয়া করতে। সেই সুযোগে অনেক ভাত দুধ দিয়ে মাখিয়ে ফেলেছে, আর ভাত দুধ দিয়ে মাখিয়ে ফেলতে দেওয়া হবে না, হবে না। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামীকাল থেকে এই সাপলেজার ঘরে ঘরে রিয়াজউদ্দিন আহমেদ, যাকে আজ থেকে 5 বছর পূর্বে ধ্বংসস্তূপের মধ্য থেকে নূতন সৃষ্টির জয় গান হিসেবে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, সেই রিয়াজউদ্দিন আহমেদ আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত। আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা, একজন রাজনৈতিক পরিবারের সন্তান, যার বাবা মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, যার ভাই মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, যিনি মঠবাড়িয়া পৌরসভার দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, তাহিরুন্নেসা নাসিমা আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী। আপনারা এই 3 জনের পক্ষে আগামীকাল থেকে ঘরে ঘরে দুর্গ করে তুলবেন। আমি বারবার আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি, এই মঠবাড়িয়ায় ওই দুষ্ট চক্রকে অতীতে যেমনি ভাবে আমরা বারবার মোকাবেলা করেছি, অতীতে হিমালয় সমতুল্য বাধাকে যেমনি ভাবে আমরা ভেঙ্গে ছাড়খাড় করে দিয়েছি, খুব অল্প সময়ে সহজ উপায়ে এই বালুর ভাত আপনাদের বাঁধ ভাঙ্গা জোয়ারে ভেসে যাবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এই সমাজে তোমরা আর বিভাজন বিভক্তি সৃষ্টি করে সমাজে হানাহানি সংঘাত সৃষ্টির পায়তারা করিও না। তোমাদের পরিণাম ভালো হবে না, ওদের পরিণাম ভালো হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রার্থীদের জন্য দোয়া করবেন। প্রার্থীদের পক্ষে আপনারা প্রচারণা শুরু করবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে বিজয়ের মিছিলে। জয় বাংলা। জেলের নামে টাকা নিতেন, তিনি পাসপোর্টের নামে টাকা নিতেন। এই ভূমিদস্যুরা ভূমি দখল করেছে, মানুষের মঠবাড়িয়া মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন, আর্থিক
লুটপাট করেছেন, কিন্তু তারা আজকে সেই টাকা নিয়ে মঠবাড়িয়ায় হাজির হয়েছেন। তারা মানুষের কাছে ভোট চাচ্ছেন। আপনাদের বিবেক বিবেচনায় তারা যদি ভোট পায় তাহলে তাদেরকে দিবেন। আর আমি বিগত 5 বছর যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকি আপনাদের কাছে আমি ভোট চাই না। যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকি তাহলে আপনাদের কাছে ভোট চাই না। আমি এই শাপলেজাবাসীর জন্য মৎস্যজীবী যারা আছেন তাদেরকে মঠবাড়িয়ায় আমি শেল্টার দিয়েছি, তাদেরকে বিভিন্ন সময় খাজনা মওকুফ করেছি। আমি যারা এই মঠবাড়িয়ায় এই শাপলেজা ইউনিয়নে অনেক ব্যবসায়ী মরিচ তারপরে মিঠা গুড় সহ বিভিন্ন ধরনের মাল জিনিস নিয়ে যান মঠবাড়িয়া, তারা অনেক সময় বিপদে পড়েন, আমার কাছ থেকে খাজনা বেশি চাচ্ছেন। ইনশাআল্লাহ এই মঠবাড়িয়া বাজারে শাপলেজা কোন ব্যক্তিকে 1টি টাকাও খাজনা অতিরিক্ত দিতে হয় নাই, আমি সেই ব্যবস্থা নিয়েছি। প্রিয় শাপলেজাবাসী, আপনারা গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বড় ভাই শামীম শাহনাজকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখেছেন নির্বাচনের 7 দিনের মধ্যে আশরাফুর রহমান মঠবাড়িয়া মাহেন্দ্র অটো রিক্সা চাঁদা বন্ধ করে দিয়েছেন। বিগত 10 বছর পূর্বে মঠবাড়িয়ায় এই শাপলেজাবাসীর বিভিন্ন অটো মাহেন্দ্র থেকে ভর্তির নামে 7,000 টাকা আদায় করা হতো। সেই দস্যুরা, সেই চাঁদাবাজরা আজ ঢাকা থেকে একজন চাঁদাবাজকে নিয়ে আমার সামনে হাজির করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমি টাকা ইনকাম করি নাই, আমি মানুষের সেবা করেছি। যদি আপনারা আমাকে আবারও পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি এই শাপলেজাবাসীর পাহারাদার হিসেবে মঠবাড়িয়ায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে এত কষ্ট, এত এই তারপর রোদ্রে আপনারা মিছিল সহ করে বিভিন্ন পিতৃতুল্য মুরব্বীজনরা যারা আছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই শাপলেজাবাসী বারবার হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আশরাফুর রহমানের প্রতি কেউ যদি রক্তচক্ষু প্রদর্শন করেছেন, এই শাপলেজা থেকে হাজার হাজার মানুষ ওই মঠবাড়িয়াতে বারবার ছুটে গিয়েছে। যে কোনো সংকটে, সমস্ত সংগ্রামে এই শাপলেজার মানুষ আশরাফুর রহমানের পাশে ছিলেন। প্রিয় উপস্থিতি, গত 7ই জানুয়ারির নির্বাচনে আপনারা আশরাফুর রহমানের ডাকে সাড়া দিয়ে শামীম শাহনওয়াজকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। বাবার মতো যারা আছেন এবং আমার ভাইরা যারা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা এবং আমার ইউপি সদস্য বোন আছে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সব কথা শুনেছেন। আমাদের কিছুদিন আগে মুক্তিযোদ্ধা প্যানেল থেকে এবং আশরাফুর রহমানের প্যানেলে আমরা 3 জন প্রার্থী। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিফাত, আমি তাহিরুন্নেছা মহিলা ভাইস চেয়ারম্যান।